আপনারা কি কখনো খেয়াল করেছেন কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইকে একই প্রশ্ন দুইবার করলে দুই রকম উত্তর আসে? এটা কিন্তু খুবই সাধারণ একটা ঘটনা, কিন্তু স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, আচ্ছা, এমনটা হয় কেন? তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই সহজ করে বোঝার চেষ্টা করব। মানে প্রশ্ন একই কিন্তু উত্তরটা আলাদা। এই ব্যাপারটা আমাদের অনেকেই একটু ধাঁধায় ফেলে দেয়, তাই না? মনে হতে পারে এআই হয়তো কনফিউজড হয়ে গেছে বা কিছু একটা গন্ডগোল করছে। কিন্তু আসল কারণটা, বিশ্বাস করুন, এর চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং। তো চলুন দেখে নিই আজকের আলোচনায় আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা দেখব কেন উত্তরগুলো পরস্পর বিরোধী মনে হতে পারে। তারপর জানব এআই কিভাবে সম্ভাবনার ওপর ভিত্তি করে চিন্তা করে, এই বিভিন্ন উত্তরের পেছনের কারণগুলো কি, এবং সবশেষে কেন এটা আসলে একটা ফিচার, কোনো ভুল নয়। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পয়েন্ট দিয়ে, আর তা হল পরস্পর বিরোধী উত্তর। প্রথমেই যে ভুল ধারণাটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে তা হলো এটা কোনো বাগ বা সিস্টেমের ভুল নয়, বরং এটাই এআই এর কাজ করার স্বাভাবিক নিয়ম। দেখুন, আমরা মানুষরা যেমন তথ্য মুখস্থ করে উত্তর দিই, এআই কিন্তু সেভাবে কাজ করে না। এর প্রক্রিয়াটা একদমই আলাদা। আর এই পুরো ব্যাপারটার মূলে যে জিনিসটা কাজ করে সেটা হলো প্রবাবিলিটি বা সম্ভাবনা। এআই কোনো মুখস্থ করা উত্তর দেয় না, বরং এটি গাণিতিক সম্ভাবনার উপর ভিত্তি করে প্রতিটা শব্দ দিয়ে উত্তর তৈরি করে। চলুন একটু ভেঙে দেখি এটা আসলে কিভাবে কাজ করে। সোজা কথায়, এআই, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ মডেলগুলো, একটা সম্ভাবনা ভিত্তিক সিস্টেমে চলে। মানে ও কোনো নির্দিষ্ট উত্তর মেমোরিতে সেভ করে রাখে না, বরং একটা বাক্য বলার সময় পরের শব্দটা কি হতে পারে সেটার একটা হিসাব কষে। মানে পুরোটাই সম্ভাব্যতার খেলা, আর প্রতি মুহূর্তে এই হিসাবটা চলতে থাকে। ব্যাপারটা আরও সহজে বুঝতে এই চার্টটার দিকে একবার তাকান। ধরুন এআইকে একটা বাক্য শেষ করতে হবে, আর তার কাছে ৩টা সম্ভাব্য শব্দ আছে। এখানে এ শব্দটার সম্ভাবনা সবচেয়ে বেশি, ৪৫%, কিন্তু বি শব্দটার সম্ভাবনাও খুব কাছাকাছি, প্রায় ৪০%। এই সামান্য পার্থক্যের কারণেই এআই হয়তো একবার প্রথম শব্দটা বেছে নিল, কিন্তু পরের বার একই প্রশ্ন করলে দ্বিতীয়টা বেছে নিতেই পারে। আর ঠিক এখানেই তৈরি হয় উত্তরের ভিন্নতা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। শুধু যে প্রবাবিলিটির জন্যই এমনটা হয় তা কিন্তু নয়, এর পেছনে আরও কয়েকটা ইন্টারেস্টিং কারণ আছে। চলুন সেগুলোও জেনে নিই। প্রথমেই আসে কনটেক্সট বা প্রসঙ্গ। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে আপনি যখন এআইকে কিছু জিজ্ঞেস করেন, ও কিন্তু শুধু আপনার শেষ প্রশ্নটাই দেখে না, বরং আপনার সাথে পুরো কথোপকথনের ইতিহাসটা মাথায় রাখে। আগে কি কথা হয়েছে তার উপর ভিত্তি করে পরের উত্তরটা তৈরি হয়। তাই সামান্য প্রসঙ্গ বদলে গেলেই উত্তরও পুরোপুরি পাল্টে যেতে পারে। এরপর আসছে এর বিশাল ট্রেনিং ডেটা। ভাবুন তো একবার, এআই শত শত কোটি ওয়েবসাইট, ডিজিটাল বই আর রিসার্চ পেপার থেকে শিখেছে। যেহেতু একটা প্রশ্নের অনেকগুলো সঠিক উত্তর থাকতেই পারে, এআই তখন সেই বিশাল জ্ঞানভাণ্ডার থেকে একবার এক একটা তুলে আনে। তাই প্রতিটা উত্তরই কিন্তু তার নিজের জায়গায় সঠিক হতে পারে। আর সব শেষে একটা দারুণ মজার জিনিস আছে, যেটাকে বলে র্যান্ডমনেস বা টেম্পারেচার। আর এটা কিন্তু কোনো ভুল নয়। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা ইচ্ছে করে এআই মডেলে যোগ করা হয়েছে। এই প্যারামিটারটা এআইকে একটু সৃজনশীল হতে সাহায্য করে। আর এটার কারণেই এআই এর উত্তরগুলো রোবটের মতো একঘেয়ে লাগে না, বেশ স্বাভাবিক আর মানুষের কথার মতো শোনায়। তো এত সব কিছুর পর আমরা কি বুঝলাম? ব্যাপারটা হলো এআই এর এই যে একবার এক এক রকম উত্তর দেওয়া, এটা আসলে কোনো সমস্যাই না, বরং এটা তার ডিজাইনেরই একটা শক্তিশালী অংশ। সত্যি বলতে এই পরিবর্তনশীলতায় এআই এর একটা বড় শক্তি। এর জন্যেই এআই সৃজনশীল হতে পারে, নতুন নতুন আইডিয়া দিতে পারে, আর সবচেয়ে বড় কথা, একঘেয়ে রোবোটিক উত্তর দেয়া থেকে বিরত থাকে। আর এই সব কিছু মিলেই এআইকে এত শক্তিশালী একটা টুল করে তুলেছে। তাই শেষ কথা হলো, এআই আসলে ভ্রিম্বাটো বা কনফিউজড নয়, এটা ইন্টেলিজেন্ট। এটা এমন একটা সিস্টেম যা শুধু মুখস্থ করা তথ্য বলে দেয় না, বরং প্রতি মুহূর্তে চিন্তা করে, বিশ্লেষণ করে, নতুন উত্তর তৈরি করে। তাহলে আপনারাই বলুন, এআই কি আসলেই বিভ্রান্ত, নাকি আমাদেরই ওকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন।